এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত 5টি সম্প্রদায়ের জন্য এরকম ভাবে আশা করে রয়েছে। কয়টি সম্প্রদায়ের জন্য? 5টি সম্প্রদায়ের জন্য, মানে 5 শ্রেণীর মানুষদের জন্য জান্নাত আশা করে রয়েছে। সেই 5 শ্রেণীর মানুষ হলো, 1 নম্বর যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। নিয়মিত কি করে? কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর, যে ব্যক্তি অযথা কথা বলা থেকে নিজের জিহ্বাকে হেফাজত রাখে। 3 নম্বর, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দেয়। 4 নম্বর, যে ব্যক্তি উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরায় দেয়। 5 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে। আর দরুদ শরীফ না পড়লে এর কি করতে, এটাও তো আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফ যারা পড়ে না, যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পড়তে ভুলে যায়, কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতকেও ভুলে যাবে। সে কি করবে? জান্নাতকেও ভুলে যাবে। আর যে ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দরুদ শরীফ পড়ে না, কিয়ামতের দিন তার সাথে আমার সাক্ষাৎ হবে না, তার সাথে আমার সাক্ষাৎ হবে না। 3 নম্বর বলেন, যে মুমিন দোয়া করার আগে বা পরে আমার উপর দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত না বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ না পড়ে, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই জন্য দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে যে আমি গতবার বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা বৃদ্ধি করতে চাইলে 5টি আমল করতে হবে। 1 নম্বর হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা। 2 নম্বর মাসনুন দোয়া পড়া। 3 নম্বর সমস্ত কাজ কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করা। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়মিত পড়া। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার